সকাল সকাল উঠে গিয়ে কিছু কাজ হয়ে গেছে, কিছু রান্নাও হয়ে গেছে। ও রান্না করে ওনাকে পাঠিয়ে দিয়েছে শপে, উনি নিয়ে চলে গেছেন। আর এইদিকে আমি একটু ডিম টোস্ট করে নিচ্ছি খাওয়ার জন্য। ডিম টোস্টটা করে খেয়ে তারপর রান্না বান্না চাপাবো। তো গোল রুটি উনি নিয়ে এসেছিলেন, তো আমি ডিমটাকে দিয়ে রুটিটাকে দিয়ে ভালো করে পিস পিস কেটে এটাকে খেয়ে নেবো। আর খাওয়ার পরই তারপর রান্না বান্না শুরু করব। তো এটা খেতে দারুণ হয়েছিল, আমাকে তো খুব ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বেসনের বড়া করছি। বেসনের বড়া করে একটা মাছকে ভেজে তাতে আমড়া দিয়ে ঝোল করব। আর বাটা মাছ রান্না করব। ঝোল তো করব না, এটা বেশ গায়ে গায়ে করব। তার জন্য বেসনটাকে ভালো করে গুলে নিয়ে বড়াটা করে নিয়েছি। আর এদিকে একটা মাছকে ভেজে বেসনের বড়া আমড়া দিয়ে রান্না করব। খুব ভালো লাগছিলো খেতে। আর আমড়ার টক তো খুব ভালো লাগে খেতে, তার জন্য একে একে ওগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে বাটা মাছ নিয়েছিলাম, তো বাটা মাছগুলো খুব ভালো ছিল, পেটে পুরো ডিম ভরা ছিল মাছগুলোতে। আর মাছের ডিম ভরা থাকলে খুব ভালো লাগে খেতে। আর পুরো মানে বাটা মাছের পেটে ভর্তি ডিমে একদম। তো এরকম পেস্টটা করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর একে একে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটে গেলে তারপরে বেসনে বড়া মাছ আমড়াগুলো দিয়ে দেবো। তো বাড়িতে তো কাজ থাকে, সকাল থেকে উঠে রান্না বান্না করা, তারপরে আবার বাড়ির কিছু কাজ আছে, এই করে তো দিনটা পেরিয়ে যায়। আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়ে যায়। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এইদিকে আমার মাছের এইদিকে বড়ার ঝোলটা চাপিয়ে দিচ্ছি। এটা ফুটে গেলে তখন বড়াটা, তারপরে মাছটা আর আমড়াটা দিয়ে দেবো। আর এইদিকে আমি বাটা মাছটা চাপিয়ে দিচ্ছি। তো বাটা মাছটার জন্য তেল দিয়ে দিচ্ছি। এবার যেভাবে রান্না করে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে এতে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেলে একটু আদা রসুন পেস্ট দেবো। একে একে সব জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আমি মাছ ভেজে দেবো না, মাছ কাঁচা দেবো। ওইদিকে যখন কড়াইয়ে সব আমি দিয়ে দিয়েছি, ওটা ফুটে গিয়েছে, তাতে আমরা তারপরে বেসন ওগুলো দিয়ে দিয়েছি, আর মাছটাও দিয়ে দিয়েছি। মশলাটা প্রায় হয়ে গেছে, তার জন্য জলটা দিয়ে একটু বেশি করে জল দিয়ে ফুটে যাবে। ফুটে গেলে তারপরে মাছটা দেবো। দেখুন বড়াটা আমার প্রায় হয়ে গেছে, বড়াটা ফুটে গেছে, আমরা দিয়ে দিয়েছি। খেতে খুবই ভালো হয়েছিল। এরকমভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর এইদিকে ওই ঝোলটা একটু ফুটে গেছে, এবার আমি বাটা মাছটা দিয়ে দেবো। দেখুন পেটে ডিমে ভর্তি বাটা মাছগুলোতে। মাছটা দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে তারপরে জলটা একটু কমে গেলে মাছটা আমার রেডি হয়ে যাবে, বাটা মাছের ঝোল। আর এদিকে বেসনের বড়া দিয়ে আমড়া দিয়ে মাছ দিয়ে গায়ে গায়ে করেছি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর রান্না, খেতে খুবই টেস্টি হয়েছিল। একবার বানিয়ে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।